আসসালামু আলাইকুম। দূরে কাছের সকল বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি জার্মান থেকে জুবায়ের। আমরা আজকে ব্লকড অ্যাকাউন্ট নিয়ে কথা বলি। ব্লকড অ্যাকাউন্ট কেন লাগবে, কি কারণে ব্লকড অ্যাকাউন্ট চাই? প্রথমত, ব্লকড অ্যাকাউন্ট হলো একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্য। এটা আপনাকে এইখানে থাকতে হবে টাকাটা। হ্যাঁ, এটা বাংলাদেশে টাকা থাকলে হবে না, এখানে টাকা থাকতে হবে। এটা জার্মান ভাষায় বলে স্পেরো কন্তো। তো আপনার যারা অপরচুনিটি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের মাসে মিনিমাম 1087 ইউরো, 1087 ইউরো 12 মাসে আপনার হইতেছে 12,324 ইউরো, প্লাস আপনার রিটার্ন টিকিট। প্লাস আপনার রিটার্ন টিকিট আরও মনে করেন 600 ইউরো, আপনার 13,000 ইউরোর মতো লাগবে। হ্যাঁ, এটা আপনার বলতেছে 17.5 লক্ষ সামথিং। তো এই টাকাটা আপনাকে এখানে লাগবে। এখন বাংলাদেশ থেকে যেই সমস্যাটা হইতেছে, আমি কিছুদিন আগে কথা বলতেছি যে বাংলাদেশ থেকে অনেকেই ট্রাই করছে, টাকা পাঠাইতে পারতেছে না। তো টাকা পাঠাইতে না পারার কারণ হলো, এটা সবসময় ছিল। তো এই ধরনের বিষয় তো আসলে আগে কখনো কোনো দেশ দিচ্ছে কিনা আমার জানা নাই। আর ব্লকড অ্যাকাউন্ট সহকারে, তো ব্লকড অ্যাকাউন্টটা দিলে হয়েছে যে আপনার যার বাংলাদেশ থেকে এখানে টাকাটা আসতে হবে। আপনার বাংলাদেশে অনেক টাকা আছে, সেইটা ধর্তব্য বিষয় না। ওরা দেখবে আপনি এখানে আসার পরে যাতে কোনো অর্থনৈতিক কোনো সমস্যায় না পড়েন, এই জিনিসটা। তো স্টুডেন্ট ছাড়া যেহেতু বাংলাদেশ থেকে কখনোই দেশের বাইরে টাকা পাঠানো যাইতো না লিগ্যাল ওয়েতে, তো এখন এই সমস্যাটা রাইজ করছে। তো এখন এটা সংশ্লিষ্ট অথরিটি এটা সমাধান করতে পারবে। এটা বাংলাদেশের যেই মনে করেন আপনার যেই সংশ্লিষ্ট অথরিটি আছে, মনে করেন অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, হ্যাঁ, এটা বাংলাদেশ ব্যাংকের উপর নির্ভর করে এটা কিভাবে তারা অ্যাপ্লাই করবে, নীতি নির্ধারকরা। এটা এখানে জার্মানির সরকার এখন পর্যন্ত এটা নন ইউরোপিয়ান স্টুডেন্টস এবং জব অপরচুনিটি ভিসা যারা আপনার অ্যাপ্লাই করবে তাদের লাগবে। তো এখানে বাংলাদেশ থেকে আপনার ব্যাংক স্টেটমেন্ট এখানে দেখাইলে এটা হবে না। এটা হলো আপনার অব্লিগেটরি জার্মানিতে আসার জন্য এখানে আপনার এই যে টাকাটা আপনার থাকতে হবে। তো মূলত এই তিনটা আপনার স্পেরো কন্তো আপনার কোম্পানি আছে যাদের মাধ্যমে আপনি যেটা বলে আমরা ব্লকড অ্যাকাউন্ট খুলতে পারেন। তিনটা ব্যাংকের মতো আছে, একটা হলো এক্সপাত্রিও, আরেকটা হলো ফিনতিবা, আর একটা হলো কোরাকলে। তো এই তিনটার ভিতরে আপনি করতে পারেন আপনার 13,000 ইউরোর মতো যাদের ভিসা অপরচুনিটি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এটা অব্লিগেটরি, এটার কোনো অল্টারনেটিভ নাই। এটার অল্টারনেটিভ দিতে পারবে হয় জার্মান এম্বাসি অথবা বাংলাদেশ সরকার, যারা সংশ্লিষ্ট অথরিটি আছে তারা। তা এখন মূলত মেইন জিনিসটা আমি যতটুকু জানি যে 10 মাসের মতো সময় লাগে এখন যারা অ্যাপয়েন্টমেন্ট নিতেছেন অপরচুনিটি ভিসা আর জন্য অ্যাপ্লাই করার জন্য। তো এটা আপনার মাস্ট লাগবে, এটার কোনো অল্টারনেটিভ ওয়ে নাই। তো এই হলো অবস্থা। তো আপনারা যদি লেটেস্ট কোনো আপডেট থাকে আমাকে ইচ্ছা করলে মেসেজ দিয়ে জানাইতে পারেন, যেহেতু আমি বাংলাদেশে নাই, আমি জার্মানিতে আছি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার এই ছোট্ট ইনফরমেশন যদি আপনাদের কাজে দেয় আমি খুশি হব। আপনারা তিনটা জায়গায় ব্লকড অ্যাকাউন্ট করতে পারেন। আবার রিপিট করি, এক্সপাত্রিও, ফিনতিবা আর কোরাকলে, এই তিনটাতে করতে পারেন। অপরচুনিটি কার্ড বা ভিসার জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের মিনিমাম মাসে 1087 ইউরো করে লাগবে, প্লাস রিটার্ন টিকিট। 1087 ইউরো করে হইলে আপনি তো বললামই 12,324 প্লাস আপনার রিটার্ন টিকিট। তো ঠিক আছে, এই হলো ছোট্ট ইনফরমেশন আপনাদের দিলাম। এইটার অল্টারনেটিভ ওয়ে নাই। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।